1965 সালের যুদ্ধ। রাত গভীর, আকাশ অস্বাভাবিকভাবে নীরব। এই নীরবতা যেন ঝড়ের আগের স্তব্ধতা, কারণ ঠিক এই সময় অন্ধকারের আড়ালে তৈরি হচ্ছিল এক গোপন পরিকল্পনা, যা সফল হলে বদলে যেতে পারত পুরো যুদ্ধের গতি। পাকিস্তান এয়ারফোর্সের ভেতরে তখন নিঃশব্দে চলছিল প্রস্তুতি। এটা শুধু একটি আক্রমণ ছিল না, এটা ছিল একটি হিসাব করা আঘাত। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হঠাৎ করে অচল করে দেওয়ার চেষ্টা। পরিকল্পনাটা ছিল নিখুঁত। যুদ্ধ বিমানগুলো উঠবে খুব নিচ দিয়ে, রাডারের চোখ এড়িয়ে। ঠিক সময়, ঠিক দিক, ঠিক লক্ষ্য, সবকিছু এমনভাবে সাজানো যেন প্রতিরোধের সুযোগই না থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই আক্রমণের সময় নির্বাচন। যখন ভারতীয় বাহিনী ব্যস্ত থাকবে অন্য ফ্রন্টে, ঠিক তখনই আকাশপথে আসবে এই অদৃশ্য আঘাত। একটি আঘাত যা শুধু সামরিক ক্ষতি নয়, মানসিক ধাক্কাও দিতে পারত পুরো জাতিকে। অন্যদিকে ভারতের ভেতরে কিছু অস্বাভাবিক সংকেত ধরা পড়ছিল। রাডারের অদ্ভুত নড়াচড়া, সীমান্তের কাছে অস্বাভাবিক রেডিও ট্রাফিক। কিন্তু প্রশ্ন ছিল, এগুলো কি সত্যি আসন্ন বিপদের ইঙ্গিত, নাকি যুদ্ধের স্বাভাবিক বিশৃঙ্খলা? সময় খুব কম ছিল, সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ যদি এই আক্রমণ সত্যি হতো, তাহলে শুধু একটি এয়ার বেস নয়, পুরো প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়তে পারত কয়েক ঘন্টার মধ্যেই। যুদ্ধের ইতিহাসে আমরা দেখি বন্দুক, ট্যাঙ্ক, বিস্ফোরণ, কিন্তু কিছু যুদ্ধ শুরু হয় নীরবে, পরিকল্পনার টেবিলে, গোপন বার্তা। আর অদৃশ্য আকাশপথে সেই রাতে ঠিক কি ঘটতে যাচ্ছিল, আর কতটা কাছে পৌঁছে গিয়েছিল সেই গোপন এয়ার স্ট্রাইক, সেটা আজও এক রহস্য। একটি রহস্য যা হয়তো বদলে দিতে পারত পুরো উপমহাদেশের ইতিহাস।